আজ আমরা পড়ব দ্য ওপেন উইন্ডো, যেটা লিখেছে কে এইচ মুনরো বা সাকি। সাকি হলো ওনার পেন নেম বা বলতে পারো ছদ্মনাম। তো তোমরা চটপট আমাকে কমেন্ট বক্সে এটা জানাও যে কোনো লেখক তার ছদ্মনাম ইউজ করে কেন কোনো গল্প লেখে। ঠিক আছে, তাহলে চলো চটপট স্টার্ট করা যাক। চ্যাপ্টার 5। My aunt will be down presently, Mr. Nuttel, said a very self-possessed young lady of 15. In the meantime, you must try and put up with me. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোট্যাগনিস্ট, আমাদের প্রধান চরিত্রকে মিস্টার নাটেল, আর সে কার সাথে একটা বসে আছে, সে একটা খুবই ইয়াং লেডি, আর সে খুবই সেলফ পোজেসড মানে সে খুবই ধীর স্থির একজন মহিলা বা হ্যাঁ একটা লেডি। মাই আন্ট উইল বি ডাউন প্রেজেন্টলি মিস্টার নাটেল, তাহলে সেই মহিলাটা মিস্টার নাটেলকে বলছে যে আমার মাসি খুব তাড়াতাড়ি ঘর থেকে ওপর থেকে নেমে আসছে। ইন দ্য মিন টাইম ইউ মাস্ট ট্রাই অ্যান্ড পুট আপ উইথ মি, তাহলে আমার মাসি যতক্ষণ না আসছে আপনার সাথে দেখা করতে, আপনাকে কী করতে হবে, আমার সাথে পুট আপ করতে হবে। পুট আপ করতে হবে মানে আমাকে সহ্য করতে হবে, মানে আমি যাই বক বক করি। Franton Nuttel endeavored to say the correct something which should duly flatter the niece of the moment without unduly discounting the aunt that was to come. তাহলে এই কথাটা যেই শুনলো মিস্টার নাটেল, যে ওকে যখন বললো যে তোমাকে আমাকে সহ্য করতে হবে, পুট আপ উইথ মি, পুট আপ করা মানে টলারেট করা, তখন এই যে মিস্টার নাটেল, তার ফুল নাম হলো ফ্র্যাম্পটন নাটেল, সে এন্ডেভার করলো মানে চেষ্টা করলো, ট্রাই করলো যাতে সে কিছু একটা এমন কিছু বলে যেটা কারেক্ট, যেটা ঠিকঠাক হবে, মানে ভুলভাল কথা যাতে আমি না বলে ফেলি আমার নিসকে মানে ভাইজিকে। উইচ শুড ডিউলি ফ্ল্যাটার দ্য নিস, আমি এমন একটা কথা বলবো যেটা আমার ভাইজিকে ডিউলি ফ্ল্যাটার করবে। ডিউলি মানে খুবই যথাযথভাবে ওকে ফ্ল্যাটার করবে মানে খুশি করবে। অফ দ্য মোমেন্ট উইদাউট আনডিউলি ডিসকাউন্টিং দ্য আন্ট দ্যাট ওয়াজ টু কাম, আন্টের তো আসার কথা, ওপরে আছে আন্ট নেমে আসার আগে, তার কাছে উপস্থিত হওয়ার আগে কি বলছে যে উইদাউট আনডিউলি ডিসকাউন্ট করা মানে হলো, আমরা ডিসকাউন্ট কাকে বলি, যখন আমরা কারোর মূল্য কমিয়ে দিই। তাই এখানে মিস্টার নাটেল বলছে ও চেষ্টা করলো মিস্টার নাটেল যে এমন কিছু উত্তর দেবো, এমন একটা জবাব দেবো যাতে আমার ভাইজিও খুশি হবে, ফ্ল্যাটার হবে, আর সেই যে আন্টটা যে ওপর থেকে আমার সাথে দেখা করতে আসবে তারও আমি মানটা সেটা আমি কমাবো না। Privately, he doubted more than ever whether these formal visits on a succession of total strangers would do very much towards helping the nerve cure which he was supposed to be undergoing. তাহলে ও কেন এসেছে সেই কথাটা বলছে, যে ও আন্টের কাছে কী করতে দেখা করতে গেছিলো। তো দেখো কি বলছে, প্রাইভেটলি মানে উনি এই ডাউটটা ছিল, নিজের মধ্যে এই ডাউটটা ছিল। He doubted more than ever whether these formal visit, তাহলে এই ধরনের যে ফর্মাল ভিজিট উনি করতেন, মানে একটা উদ্দেশ্য নিয়ে যখন তুমি কিছু কাউকে দেখা করতে যাও সেটাকে বলে ফর্মাল ভিজিট। তাহলে উনিও একটা উদ্দেশ্য নিয়ে এসছেন আন্টের সাথে দেখা করতে, তাই জন্য ও ডাউট করছে যে এই ধরনের যে ভিজিট আমরা করি, যেটা উদ্দেশ্য নিয়ে করি, অন আ সাকসেশন মানে পরপর, অফ টোটাল স্ট্রেঞ্জার্স, উনি কী করছেন, মিস্টার নাটেল পর স্ট্রেঞ্জারদের বাড়ি গিয়ে ওদের ফর্মাল ভিজিট দিচ্ছে একটা উদ্দেশ্য নিয়ে। আর উনি ভাবছেন যে একটা ডাউট আছে ওনার মনে যে এই যে ভিজিটগুলো করছে সেগুলো উড ডু মাচ, মানে এই ভিজিটগুলো করে কি আদৌ কি কিছু ভালো ঘটবে, টুয়ার্ডস হেল্পিং দ্য নার্ভ কিওর, মানে ওনার একটা নার্ভের একটা প্রবলেম আছে, সেইটাকে ঠিক করার জন্য উনি এই ভিজিটগুলো করেন। তাই বলছে যে আমার কি নার্ভের যেই প্রবলেমটা আছে এটা কোনোভাবে ঠিক হতে পারে যদি আমি এই ধরনের ভিজিট, সেগুলো আবার কি স্ট্রেঞ্জারদের বাড়িতে গিয়ে করে থাকি, এই ডাউটটা ওর মনে ছিল। উইচ হি ওয়াজ সাপোজ টু বি আন্ডারগোয়িং মানে উনি ভুগছিলেন, একটা নার্ভের একটা প্রবলেমে উনি ভুগছিলেন। I know how it will be.
his sister had said when he was preparing to migrate to this rural retreat. তাহলে ওনার একটা বোনও ছিল, একটা দিদি ছিল, সরি বোন না দিদি বলতে পারো, যে ওনাকে পরামর্শ দিয়েছিল যে তুমি গিয়ে এরকম এরকম ভিজিটগুলো করো। তাই সেই দিদি বলছে কি দেখো, আই নো হাউ ইট উইল বি, আমি জানি এটা কী ধরনের হতে চলেছে, মানে এই ভিজিটগুলো কী ধরনের হতে চলেছে। তো কী বলছে, হিজ সিস্টার হ্যাড সেড, ওর সিস্টার এই কথাগুলো বলেছিল। কখন বলেছিল? when he was preparing to migrate, যখন মিস্টার নাটেল এই মাইগ্রেট করার চেষ্টা করেছিল। মাইগ্রেট মানে এক স্থান থেকে যখন তুমি অন্য স্থানে যাও, একটা চেঞ্জ অফ লোকেশন। টু দিস রুরাল রিট্রিট, রুরাল মানে হলো গ্রাম্য, আর রিট্রিট মানে হলো যেখানে মানুষ থাকে, বাস করে। তাই যখন ও এখানে আসবে এই গ্রামেতে, তার আগে মিস্টার নাটেলকে ওর দিদি বলেছিল যে আমি জানি তোমার সাথে কেমন একটা ঘটতে চলেছে। ইউ উইল বারি ইয়োর সেলফ ডাউন দেয়ার অ্যান্ড নট স্পিক টু আ লিভিং সোল। তুমি ওই গ্রামে যাবে আর তুমি নিজেকে কি করবে, ওই একটা ঘরের মধ্যে নিজেকে পুঁতে রেখে দেবে, বাড়ি করে রেখে দেবে, আর ওখানে যেই লিভিং সোল আছে, মানুষজন আছে, তুমি কারোর সাথে কথা বলবে না, তুমি আইসোলেট করে নেবে নিজেকে। and your nerves will be worse than ever from mopping. mopping মানে হলো নিস্তেজ হয়ে যাওয়া। তাই কি বলছে, যে তোমার এই যে নার্ভের যে প্রবলেমগুলো আছে সেটা আরও খারাপ হয়ে যাবে, কারণ তুমি কারোর সাথে মিশবে না, কথা বলবে না, এক ঘর হয়ে যাবে, এক কোণা হয়ে যাবে। I shall just give you letters of introduction to all the people I know there. তাই ও কি বললো সিস্টার, যে আমি তো ওখানে অনেকজনকে চিনি, তাই আমি ওদের ব্যাপারে যাদের যাদের চিনি ওখানে, তাদের সম্বন্ধে যা যা জানি সেগুলো আমি তোমায় সব বলে দেবো। I shall just give you letters of introduction. এখানে letters of introduction বলতে এটাই বোঝাচ্ছে যে আমি ওদের বিষয় আমি তোমাদের বলে দেবো, ওদের ইন্ট্রোডাকশনটা আমি তোমায় দিয়ে দেবো। সাম অফ দেম মানে যারা সেই গ্রামে থাকে, কিছু জন আছে, অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার, আমার যতদূর মনে পড়ে, ও কোয়াইট নাইস, মানে এই গ্রামেতে ওর দিদি আগেও এসেছে আর এই মানুষের সাথে দেখা সাক্ষাৎ করেছে। তাই ও বলছে মিস্টার নাটেলকে, তার ভাইকে, যে তুমিও ওখানে যাও আর ওদের সাথে দেখা সাক্ষাৎ করো, আর ওদের ব্যাপারে আমি তোমাদেরকে আগে থেকে জানিয়ে দিচ্ছি। Frampton wondered whether Mrs. Sappleton, the lady to whom he was presenting one of the letters of introduction, came into the nice division. তাহলে ও কী বলেছিল ওর দিদি, যে কিছু কিছু মানুষ আছে যারা খুবই ভালো। তাই ফ্যান্টম বা মিস্টার নাটেল যখন এই বাড়িটাতে এসছে, ও এখন বসে বসে ভাবছে এই মহিলাটা কি সেই নাইস মানুষের মধ্যেই পড়ে। ও ওয়ান্ডার করছে whether মিসেস স্যাপেলটন, তাহলে ওই আন্টের নাম কি, আন্ট হলো মিসেস স্যাপেলটন, যেই মহিলাটার সাথে সে দেখা করতে এসছে। হোম হি ওয়াজ প্রেজেন্টিং, প্রেজেন্ট করছে মানে দেখাচ্ছে। ওয়ান অফ দ্য লেটার্স অফ ইন্ট্রোডাকশন, সেই যে ওর দিদি ওকে দিয়েছিল এই লেটার্স অফ ইন্ট্রোডাকশন, সেইটাই উনি ওকে স্যাপেলটনকে দেখাবে, যে আমার দিদি তোমাকে চেনে, এবার আমি এসছি তোমার সাথে কথা বলতে। ডু ইউ নো মেনি অফ দিস পিপল রাউন্ড হিয়ার, asked the niece, when she judged that they had sufficient silent communion মানে কমিউনিকেশন বা কথোপকথন। তো যখন নিচটা দেখলো যে বাবা এই লোকটা যে এসছে, কখন থেকে এসছে আর কোনো কথাই বলে না, এত সাইলেন্ট কমিউনিকেশন হচ্ছে, তখন হঠাৎ করে ও বললো এই ভাইজিটা, যে তুমি কি এখানে অনেক মানুষকে চেনো, মানে ও জেনে নিচ্ছে যে এই লোকটা কি কিছু জানে এই জায়গাটার সম্বন্ধে, আর যদি না জেনে থাকে একে ঠকানো যেতে পারে, এর সাথে ইয়ার্কি করা যেতে পারে। মানে আমাদের সাথে হয় না, যখন আমরা দেখি একটা গ্রুপেতে একটা নতুন বন্ধু এসছে, আমরা কি দেখি, একটা নতুন যখন একটা কোনো স্টুডেন্ট আসে আর তোমাদের একটা গ্যাং থাকে, তখন আমরা কি ভাবি, যে একে জিজ্ঞেস করি তুমি কি এই স্কুলের বাকি কিছু কাউকে জানো, আর সে যদি বলে না, তাহলে তাকে কি করা যায়, তাকে খুব সহজে গাধা করা যায়। ঠিক তেমনই ও জিজ্ঞেস করছে তুমি কি এখানকার অনেক কাউকে চেনো। হার্ডলি আ সোল সেড ফ্র্যান্টম, ফ্র্যান্টম বলছে না আমি খুব কম আত্মাকে চিনি ভাই এখানে, হার্ডলি আ সোল মানে খুব কম মানুষকে চিনি। মাই সিস্টার ওয়াজ স্টেইং ইয়ার, তো দেখো ওই যে যেটা বললাম, ওর সিস্টারের আগে ওই গ্রামে এসেছিল, ওর সিস্টার ওয়াজ স্টেইং ইয়ার মানে এই গ্রামেতে এসেছিল। অ্যাট দ্য রেক্টরি, রেক্টরি মানে হলো পার্সনেজ, একটা ধর্মীয় জায়গা, সেই ধর্মীয় জায়গাতে থাকতো, যেমনি আমাদের হয় না আশ্রম, ওই রকম, এটা খ্রিশ্চানদের রেক্টরি। ইউ নো সাম 4 years ago, তাহলে 4 বছর আগে আমার সিস্টার এসেছিলো আর সেই ধার্মিক স্থানেতে থাকতো।
অ্যান্ড শি গেভ মি লেটার্স অফ ইন্ট্রোডাকশন অফ সাম অফ দ্য পিপল ইয়ার। আর আমার সিস্টার কি করেছে, আমাকে এখানকার কয়েকজন মানুষের বিষয়ে জানিয়েছে এই লেটারগুলোর মধ্যে দিয়ে। He made the last statement in a tone of distinct regret. এই যে লাস্ট স্টেটমেন্টটা বললো, এই যে আমাকে যে দিয়েছে এই লেটার অফ ইন্ট্রোডাকশন, এটা খুবই রিগ্রেট নিয়ে বললো, খুবই ল্যামেন্টেশন নিয়ে, বিলাপ নিয়ে, মানে দেখো আমাকে দিয়েছে, এবার আমাকে কিন্তু এই কাজটা করতে হবে, আমাকে লোকের বাড়ি বাড়ি গিয়ে এইভাবে কথা বলতে হবে, মানে ওর নিজস্ব কোনো ইচ্ছে নেই। দেন ইউ নো প্র্যাকটিক্যালি নাথিং অ্যাবাউট মাই আন্ট। এবার আরও কনফার্ম হওয়ার জন্য দেখো কি সুন্দরভাবে নিজটা জিজ্ঞেস করছে, তার মানে তুমি আমার আন্টির সম্বন্ধে কিছুই জানো না। পারসিউড দ্য সেলফ পজেসড ইয়াং লেডি, ওই মেয়েটা বলল। অনলি হার নেম অ্যান্ড অ্যাড্রেস অ্যাডমিটেড দ্য কলার। কলার মানে এখানে মিস্টার নাটালের কথা বলছে, যে হ্যাঁ আমি ওনার নাম আর অ্যাড্রেস ছাড়া আর কিছুই জানি না। He was wondering whether Mrs. Sappleton was in the married or widowed state. মানে সে এটাও জানে না যে মিসেস স্যাপেলটনের বিয়ে হয়ে গেছে নাকি সে বিধবা। An undefinable something about the room seemed to suggest masculine habitation. মানে ঘরের মধ্যে এমন একটা কিছু ছিল, দেখবে কারোর বাড়িতে কোনো ছেলেপুলে থাকলে বোঝা যায়, মানে একটা তুমি যখন কারোর বাড়ি যাবে দেখলে একটা ছেলে চিরুনি আছে, তাহলে তো তুমি বুঝতে পারবে যে ওখানে একটা ছেলে থাকে, বা একটা কোট ঝুলছে, তো তার তো জিনিসপত্র থাকে। তাই এখানেও বলছে যখন মিস্টার নাটেল ওই বাড়িটাতে গেল মিসেস স্যাপেলটনের, তখন বলছে যে সেই ঘরের মধ্যে এমন জিনিস রয়েছে যেগুলো দেখে মনে হবে যে কেউ না কোনো পুরুষ ওই বাড়িতে থাকে। হ্যাবিটেশন মানে বাসস্থান। অ্যান আন্ডারলাইং সামথিং, হ্যাঁ, অ্যান আনডিফাইনেবল সামথিং, মানে সেটাকে ডিফাইন করা যাচ্ছে না, মানে ঠিকভাবে বলতে পারছি না কি আছে সেই বাড়িতে, কিন্তু কিছু না কিছু একটা আছে যেটা দেখেও বুঝতে পারছে যে ওখানে পুরুষ থাকে। Her great tragedy happened just 3 years ago. তখন said the child, তখন নিচটা বলছে একটা ট্র্যাজেডি হয়েছে, জানো, একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে 3 বছর আগে। তাহলে দেখো প্রথমেও জেনে নিল যে ওর সিস্টার কখন এসছে, ও বলেছে যে সিস্টার এসছে 4 বছর আগে, তাহলে ও এবার কি বলছে যে এই যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু 3 বছর আগে ঘটেছে, মানে তোমার সিস্টারের কোনো জ্ঞান নেই এই ঘটনার ব্যাপারে। দ্যাট উড বি সিন্স ইয়োর সিস্টার্স টাইম, মানে তোমার সিস্টার আসার পরে হয়েছে, এটা তার আগে হয়নি। হার ট্র্যাজেডি, মানে বলছে তুমি কার ট্র্যাজেডির কথা বলছো, কী ট্র্যাজেডি? আস্ট ফ্রমটন, মিস্টার নাটেল জানতে চেয়েছে। Somehow in this restful country, spot tragedies seemed all out of place. মানে ওই জায়গাটা এতই রেস্টফুল, এতই শান্তিতে ভরা যে ওখানেও যে কিছু দুঃখজনক ট্র্যাজেডি হতে পারে সেটা ভাবাটাই আউট অফ প্লেস। আউট অফ প্লেস মানে যেন খুবই অবান্তর, অবাস্তব। You may wonder why we kept that window wide open on an October afternoon, said the niece. তখন ওখানে একটা জানলা ছিল, সেটা খোলা জানলা, তাই বলছে যে দেখো একটা অক্টোবরের আফটারনুন, অক্টোবরের বিকেলবেলা, ঠান্ডা হাওয়া বয়, সেই সময় আমরা কি করেছি, ওই জানলাটাকে খোলা রেখেছি। এটা দেখে তোমার খুব একটা অদ্ভুত মনে হতে পারে, এটা নিচটা বলছে। ইন্ডিকেটিং আ লার্জ ফ্রেঞ্চ উইন্ডো দ্যাট ওপেনড অন টু আ লন, তাহলে সেই জানলাটা খোলা আছে, আর খোলা জানলার ওপারে কি আছে, একটা লন আছে, একটা লন আছে মানে একটা তৃণভূমি আছে, সেটাকে ইন্ডিকেট করে মানে ইঙ্গিত করে সেই মেয়েটা বলল। এবার মিস্টার নাটেল এবার বাইরের দিকে তাকাচ্ছে। It is quite warm for the time of the year, said Frampton, but has that window got anything to do with the tragedy? বলছে যে কি, যে এখন সময়টা তাও একটু ওয়ার্ম আছে, একটু গরম গরম ব্যাপার আছে, কিন্তু এই যে জানলাটা খোলা আছে এটা কি সেই ট্র্যাজেডি, সেই ঘটনাটার সাথে কোনো লিঙ্ক আছে? Out through that window 3 years ago to a day. 3 years ago to a day, মানে 3 বছর আগে আজকের দিনেই সেই জানলা থেকে her husband and her 2 young brothers went off for their day's shooting. ওই জানলা থেকেই ওর হাজব্যান্ড মানে মিসেস স্যাপেলটনের হাজব্যান্ড আর তার 2 ভাই গেছিল কি করতে, শুটিং করতে, শিকার করতে। They never came back, আর তারা কোনোদিন ফেরেনি। In crossing the moor to their favorite snipe shooting ground, they were all 3 engulfed in a treacherous piece of bog. বগ হলো সেই
পাক, জানো তো, যেখানে মাটিটা খুবই কাদা কাদা থাকে, পা ঢুকে যায়। তো সেটাই বলছে, ইন ক্রসিং দ্য মুর মানে একটা মাঠ, সেই মাঠটাকে ওরা ক্রস করবে। কেন ক্রস করবে? ওরা ফেভারিট স্নাইপ শুটিংয়ে যাবে। স্নাইপ হলো একটা পাখি, সেই পাখিটাকে ওরা শিকার করতে যাচ্ছিল। আর সেই শিকার করতে গিয়ে ওরা তিনজনই এনগালফড মানে ওদেরকে খেয়ে নিয়েছিল, ওদের গিলে ফেলেছিল। ইন আ ট্রেচারাস পিস, ট্রেচারাস মানে ছলনা, অবিশ্বাস্য, একটা অবিশ্বাস্য বগ, একটা সেই বললাম পাক ভেজা মাটি, সেটা কি করেছিল, তাদেরকে গিলে খেয়ে নিয়েছে। তাই তারা আর কোনোদিন ফেরেনি। ইট হ্যাড বিন দ্যাট ড্রেডফুল ওয়েট সামার, সেই গ্রীষ্মকালে যেটা খুবই ড্রেডফুল, খুবই ভয়ঙ্কর। আর ওয়েট কারণ দেখতেই পাচ্ছ, এই যে বগ রয়েছে। You know, and places that were safe in other years gave way suddenly without warning. মানে যেই জায়গাগুলো খুব সেফ ছিল, মানে এখানে আগেও শিকার করতে যাওয়া হয়েছে কিন্তু এরম ঘটনা ঘটেনি, কিন্তু সেই বছরে এমনই মানে বৃষ্টি টিষ্টি হয়েছে, সব ভিজে টিজে গেছে, যেটার কারণে গেভ ওয়ে মানে ভেঙে পড়েছিল। সাডেনলি উইদাউট ওয়ার্নিং, মানে আমাদেরকে কিছু ওয়ার্নিং দেয়নি, সতর্ক করতেই দেয়নি, মানে আমরা বুঝতেই পারিনি যে এই ধরনের ঘটনা ওই জায়গাটাতে ঘটতে পারে। দেয়ার বডিজ ওয়ার নেভার রিকাভার্ড, তার হাজব্যান্ডের আর ভাইয়েদের যে দেহ সেটা কেউ কোনোদিন খুঁজেও পায়নি। দ্যাট ওয়াজ দ্য ড্রেডফুল পার্ট অফ ইট, আর সেটাই হলো কি সবথেকে ভয়ঙ্কর ব্যাপার এই ঘটনাটার। Here the child's voice lost its self-possessed note and became flatteringly human. আর ওর মধ্যে সেই ধীর স্থির ব্যাপারটা ছিল, সেলফ পজেসড নোটটা ছিল, সেটা সম্পূর্ণভাবে চলে গেল। আর ওর আওয়াজটা কি হয়ে গেল, খুবই ফ্ল্যাটারিংলি হিউম্যান। ফ্ল্যাটারিংলি মানে ফল্টারিংলি হিউম্যান মানে ফল্টার করছে, মানে ও তোতলাতে শুরু করলো, মানে ও মানে দেখাতে চাইছে আমি খুব ভয় পেয়ে গেছি এসব কথা বলতে বলতে। Poor aunt always thinks that they will come back someday. They and the little brown spaniel that was lost with them. মানে আমার আন্ট এখনও, মিসেস স্যাপেলটন এখনও ভাবে যে ওরা তিনজন ফিরে আসবে, কারণ ওদের দেহ তো এখনও পাওয়া যায়নি। আর ওদের সাথে যে একটা ব্রাউন কালারের একটা স্প্যানিয়েল একটা কুকুরের জাত যেটা গেছিলো, মানে হান্টিং ডগ নিয়ে যায় না ওরা, তো সেটা যেটা গেছিলো, যেটা হারিয়ে গেছে তাদের সাথে, সেটাও একদিন না একদিন ফিরে আসবে। And walk in at that window just as they used to do. আর ওই যে জানলাটা দেখছো, খোলা জানলাটা, সেই জানলা থেকেই ওরা আবার প্রবেশ করবে ঠিক যেমন আগে করতো। That is why the window is kept open every evening till it is quite dusk. Dusk মানে গোধূলি, তাহলে গোধূলি অবধি কী করা হয়, সেই জানলাটাকে খুলে রাখা হয় এই আশায় যে ওরা কোনো না কোনো একদিন ফিরে আসবে। Poor dear aunt, she has often told me how they went out. আমার aunt, poor dear aunt মানে যে হাজব্যান্ড চলে গেছে আর ফেরিনি, তো পুয়ার এই জন্যই বলছে, মানে দুঃখ প্রকাশ করে বলছে। She has often told me how they went out, মানে ওদের কথা আমার কাছে আন্ট প্রায়ই বলে। Her husband with his white waterproof coat over his arm, and Ronnie, her younger brother, singing, Bertie, why do you bound? Bertie মানে বোধহয় কুকুরটার নাম, আর বাউন্ড মানে লাফানো, তাই জন্য বার্টিকেও কি বলতো, তুমি লাফাচ্ছ কেন বার্টি, এটা ওর রনি বলতো। রনি হলো একটা ভাইয়ের নাম। আর ওর হাজবেন্ড কি পরে গেছিলো, একটা সাদা রঙের একটা ওয়াটারপ্রুফ কোট। অ্যাজ হি অলওয়েজ ডিড টু টিজ হার, তাহলে রনি সবসময় কুকুরটাকে এরম করে বলতো যে তুমি লাফাচ্ছ কেন, হ্যাঁ, আর এটাও বলতো কেন, টু টিজ হার, ওকে রাগানোর জন্য। বিকজ শি সেড ইট গট অন হার নার্ভস, আর কারণ সেটা ওকে রাগিয়ে তুলতো। Do you know, sometimes on still, quiet evenings like this, I almost get a creepy feeling that they will all walk in through that window. তাই এবার কি বলছে দেখো ভাইজিটা, যে তুমি কি জানো, এটা মিস্টার নাটেলকে বলছে, যে যখন এই ধরনের ইভিনিং হয়, সন্ধ্যাবেলা হয়, তখন না আমার মধ্যে একটা ক্রিপি ফিলিং আসে। একটা ক্রিপি ফিলিং মানে একটা খুবই উইয়ার্ড, একটা গা ছমছম করা একটা ফিলিং আসে, অনুভূতি আসে, যে ওই জানলা থেকে ওরা তিনজন নিশ্চয়ই ফিরে আসবে, ঢুকে আসবে। She broke off with a little shudder, আর এই কথাগুলো বলতে বলতে ও কাঁপতে কাঁপতে ও হঠাৎ করে ব্রোক অফ মানে কি, ভেঙে পড়লো। মানে ওর যে কথাগুলো বলছিল সেই কথাগুলো ও ভেঙে এবার কথাটাকে কী হলো, শেষ করলো।
It was a relief to Frampton when the aunt bustled into the room with a whirl of apologies for being late in making her appearance. তাহলে এবার মিস্টার নাটেলের তো নার্ভের প্রবলেম, তাকে আবার এই ধরনের কথা বলছে যে ওই জানলা থেকে দেখো কারা 3 বছর আগে গেছিলো, তাদের মরে যাওয়ার কথা, কিন্তু তারা আবার ফিরে আসতে পারে। আর এই ধরনের সন্ধ্যাতে মনে হয়, জানো তো আমার এই ধরনের ভয়ও লাগে যে ওরা আসছে। তো মিস্টার নাটেলের এখন অবস্থা খুবই খারাপ। আর যখন ও এই কথাগুলো বলা বন্ধ করলো, তখন মিস্টার নাটেল ফ্র্যাম্পটন একটু রিলিফ পেলো মানে যেন একটু মুক্তি, একটু শান্তি পেলো। আর তখন ওর আন্ট বাস্টেলড ইনটু দ্য রুম, বাস্টেল মানে তাড়াহুড়ো করে হইচই করে ঢুকে পড়েছে ঘরের মধ্যে, উইথ আ ওয়াল অফ অ্যাপোলজিজ, অনেক ক্ষমা চাইছে। যে আমাদের হয় না, যখন আমাদের গেস্ট আগে চলে এসেছে, এবার আমরা হয়তো লেট করে ঢুকলাম, তখন আমরা কী করি, ক্ষমা চেয়ে নিই যে আমি লেট হওয়ার জন্য ক্ষমা চাইছি। তো আন্টও তাই করলো, উইথ আ ওয়াল অফ অ্যাপোলজি। হ্যাঁ, মানে ও তো হইচই করে ঢুকছে, লাফাতে ঢুকছে, ওরও ক্ষমা চাইতে থাকছে। ফর বিইং লেট ইন মেকিং হার অ্যাপিয়ারেন্স মানে ওনার উপস্থিতি, উনি লেট হয়েছেন সেই জন্য উনি ক্ষমা চাইছেন। I hope Vera has been amusing to you, she said. Vera হলো কে তাহলে? ওই নিচটার নাম হলো ভীরা। বলছে আমি আশা করি যে আমি যতক্ষণ ছিলাম না, ভীরা তো তোমার সাথে অনেক গল্প করেছে, আমি আশা করি ও যে এই গল্পগুলো তোমার সাথে করেছে ও তো খুবই এন্টারটেনিং, খুবই কী বলবো, খুবই আমেদের। She has been very interesting, said Frampton. মানে হ্যাঁ, ওর কথাবার্তা সত্যিই খুব ইন্টারেস্টিং। I hope you don't mind the open window, said Mrs. Sappleton briskly. Briskly মানে হলো খুবই তাড়াতাড়ি, খুবই দ্রুতভাবে। বলছে যে তোমার কোনো অসুবিধা নেই তো এই জানলাটা খোলা থাকলে? My husband and brothers will be home directly from shooting. মানে আমার হাজব্যান্ড আর আমার ভাইগুলা ফিরে আসবে, করতে গেছে, শিকার করতে গেছে। And they always come in this way. আর এই জানলা থেকেই ওরা ফেরে। They've been out for snipe in the marshes today. ওরা গেছে ওই স্নাইপ পাখিটাকে শ্যুট করতে, শিকার করতে। কোথায়? সেই মার্শগুলোতে, মানে সেই তৃণভূমিতে আজকেই গেছে। So they'll make a fine mess over my poor carpets. তাহলে ওই যেই তো মার্শেতে গেছে আর ওখানে সব কাদা টাদা রয়েছে, তো যখন ওরা ঘরে ঢুকবে আমি জানি আমার এই যে কার্পেটগুলো আছে সেগুলোকে ওরা সবাই মেস করে দেবে, সব নোংরা করে দেবে। So like men folk, isn't it? মানে এই যে একটা পুরুষ জাত আছে না, তাদের কাজই হলো এই ধরনের নোংরা করা, ঠিক বলছি না আমি? She rattled on cheerfully about the shooting. র্যাটেল করা মানে ও মানে আওড়াতেই থাকলো, বলতেই থাকলো এইসবের ব্যাপারে, মানে খুব জোর দিয়ে বলছে। On cheerfully, খুবই খুশিতেই বলছে about the shooting, এই শিকারের ব্যাপারে। And the scarcity of birds, আর এই যে পাখি, স্নাইপ পাখি, সেটা যে কমে যাচ্ছে, স্কেয়ার্স হয়ে যাচ্ছে, সেটাও বললো। অ্যান্ড দ্য প্রসপেক্টস ফর ডাক ইন দ্য উইন্টার, এবার যখন শীতকাল আসবে তখন আবার হাঁস আসবে, সেটার যেই প্রসপেক্ট মানে সেই তার যে এক্সপেকটেশন, তার যেই সম্ভাবনা, সেটা বললো। টু ফ্র্যাম্পটন ইট ওয়াজ অল পিওরলি হরেবল, মানে ও আর শুনতে চাইছে না। ইট ওয়াজ পিওরলি হরেবল মানে টেরিবল, ভয়ানক। He made a desperate but only partially successful effort to turn the talk on to a less ghastly topic. মানে ও আর শুনতে চায় না যে জানলা খোলা, ওর বর আসবে, ওর ভাই আসবে, এসব ও আর শুনতে চায় না, কারণ ও জানে যে এরা কোনোদিন 3 বছর আগে অবধি ফেরিনি। তাই জন্য ও কী করলো, ও একটা ডেসপারেট একটা অ্যাটেম্প্ট করছে। ডেসপারেট মানে খুবই মরিয়া একটা অ্যাটেম্প্ট করছে, যাতে এই যে টপিকটা, এই যে ঘসলি টপিক মানে ভয়ঙ্কর যে টপিকটা, সেটাকে ও কী করতে পারে, যাতে ডাইভার্ট করতে পারে, অন্য একটা টপিকে নিয়ে যেতে পারে। He was conscious that his hostess, ওর হোস্টেসকে মিসেস স্যাপেলটন, was giving him only a fragment of her attention. মানে ও বুঝতে পারছিল, কনসিয়াস ছিল মানে ও সচেতন ছিল যে ওর যে হোস্টেস মিসেস স্যাপেলটন, সে কিন্তু তাকে পুরোপুরি অ্যাটেনশন দিচ্ছে না, মনোযোগ দিচ্ছে না। ও কী করছে, শুধু একটা ফ্র্যাগমেন্ট অফ আর অ্যাটেনশন, একটা ভাগ তার মনোযোগের দিচ্ছে, মানে খুবই অন্যমনস্ক হয়েই আছে। And her eyes were constantly straying past him to the open window. আর তাকে না দেখে মিসেস স্যাপেলটন মিস্টার নাটেলের দিকে বেশি মনোযোগ না দিয়ে কনস্ট্যান্টলি কি দেখছিল, সেই খোলা জানলার দিকে। স্ট্রেইং পাস্ট হিম, স্ট্রেইং মানে হলো ওর পাশ দিয়ে যেটা চলে যাচ্ছে। অ্যান্ড দ্য লন বিয়ন্ড, আর
খোলা জানলার আগে যেই লনটা আছে সেটার দিকে ওর নজর বেশি। It was certainly an unfortunate coincidence that he should have paid his visit on this tragic anniversary. Anniversary মানে কি? বার্ষিক। তাই বলছে যে এটা খুবই আনফর্চুনেট, খুবই একটা দুর্ভাগ্যের ব্যাপার, একটা কোইন্সিডেন্স, একটা মিল খেয়ে গেছে যে মিস্টার নাটেল সেই দিনেই ওদের বাড়ি এসেছে যেদিন ওরা সেই জানলা থেকে বেরিয়েছিল। তাই মিস্টার নাটেল ভাবছে যে বাবা এতদিন থাকতে আমি আজকের দিনেই কেন এর বাড়িতে এলাম রে বাবা। এবার মিস্টার নাটেল কি বলছে দেখো, দ্য ডক্টরস অ্যাগ্রি ইন অর্ডারিং মি কমপ্লিট রেস্ট, ডক্টররা বলেছে আমার কমপ্লিট রেস্ট নেওয়ার দরকার। অ্যান্ড অ্যাবসেন্স অফ মেন্টাল এক্সাইটমেন্ট, মানে আমাকে কোনো মানসিক এক্সাইটমেন্ট দিলে চলবে না, আমি কোনো মানসিক উত্তেজনা নিতে পারবো না। অ্যান্ড অ্যাভয়েডেন্স অফ এনিথিং ইন দ্য নেচার অফ ভায়োলেন্ট ফিজিক্যাল এক্সারসাইজ, কোনো ধরনের ভায়োলেন্ট ফিজিক্যাল এক্সারসাইজ, ভায়োলেন্ট মানে কি খুবই ওয়াইল্ড, খুবই তীব্র শারীরিক কোনো ব্যায়াম, এসব আমি নিতে পারবো না, এগুলো আমাকে অ্যাভয়েড করতে বলেছে ডাক্তার, এড়িয়ে চলতে বলেছে। অ্যানাউন্সড ফ্যান্টম, অ্যানাউন্স করলো মানে বললো, who labored under the tolerably widespread delusion that total strangers and chance and acquaintances are hungry for the least detail of one's ailments and infirmities. তাহলে মিস্টার নাটেল, ফ্র্যাম্পটন নাটেল, who labored under the tolerably widespread delusion, ওর মধ্যে একটা ডিলিউশন ছিল, ডিলিউশন বা ইলিউশন বা একটা ভ্রান্তি বলতে পারো। ও ভাবতো যে কি ভাবতো, টলারেবলি ওয়াইড স্প্রেড ডিলিউশন, সেই ভাবনাটা কি ছিল, খুবই ওয়াইড স্প্রেড, খুবই বিস্তার ছিল, আর ওটা খুবই টলারেবল ছিল, সহ্য করার মতোই ছিল সেই কথাটা, সেই চিন্তাটা। কি চিন্তা করতো, কি ভাবতো, যে টোটাল স্ট্রেঞ্জার, কারণ ও তো মিসেস স্যাপলটনকে চেনে না, ওর জন্য স্ট্রেঞ্জারই, আর ও যাদের যাদের বাড়ি যাচ্ছে সবাই স্ট্রেঞ্জার। তাই ও ভাবতো যে এই যে স্ট্রেঞ্জাররা, অ্যান্ড চান্স অ্যান্ড অ্যাকোয়েন্টেন্সেস, চান্স মানে হলো সুযোগ, আর অ্যাকোয়েন্টেন্সেস মানে হলো চেনাশোনা, আর হাংরি ফর দ্য লিস্ট ডিটেল, মানে ওদের মধ্যে এই যে সব কিছু জানার ইচ্ছেটাই খুবই কম, ওদের মধ্যে সেই খিদেটা নেই, জানার খিদেটা খুব কম হয়। কিসের বিষয়? অফ ওয়ানস এলমেন্টস অ্যান্ড ইনফর্মিটিস। এলমেন্ট মানে হলো অসুস্থতা, ইলনেস বলতে পারো। ইনফর্মিটিস মানে উইকনেস বা দুর্বলতা। তাই ও কী ভাবতো যে যারা আমাদের স্ট্রেঞ্জার হয় বা যাদের আমরা চিনি, তারা কিন্তু আমাদের এই ধরনের রোগ, আমাদের উইকনেস এইসব জানতে খুব একটা বেশি চায় না, সেই খিদেটা ওদের মধ্যে থাকে না। দের কজ অ্যান্ড কিওর, যে সে তার কী যে ঘটেছে, তার কী রোগ হয়েছে সেসব তারা জানতে চায় না, তার কজটা কীও জানতে চায় না, তার কিওরটা ওরা জানতে চায় না। On the matter of diet, they are not so much in agreement, he continued. দে বলতে এখানে ডক্টরদের কথা বলছে। তাহলে মিস্টার নাটেল এটাও বললো যে আমার ডায়েট হিসেবে, আমার ডায়েট নিয়ে, আমার খাওয়া দাওয়া নিয়ে ও ডক্টররা খুব একটা অ্যাগ্রিমেন্টে নেই মানে খুব একটা একমত না। নো, said Mrs. Sappleton in a voice which only replaced a yawn at the last moment. No বলে ও কী করলো, এমনভাবে কথাটা বললো যেন ওর বমি পেয়ে যাচ্ছে, ও হাই তুলছে, ইয়ন করছে। Then she suddenly brightened into alert attention. দিয়ে হঠাৎ করে ওর মধ্যে একটা অ্যালার্টনেস এলো, একটা সতর্ক হয়ে গেল, যেন কি একটা দেখেছে। বাট নট টু হোয়াট ফ্র্যাম্পটন ওয়াজ সেইং, কিন্তু ফ্র্যাম্পটন যেই কথাগুলো বলছিল সেটার দিকে তার মনোযোগ হলো না। কিসের দিকে মনোযোগ হলো? হিয়ার দে আর অ্যাট লাস্ট, শি ক্রাইড, ওই দেখো এসে গেছে, খোলা জানলা থেকে আমার বর ফিরছে, আমার ভাইরা ফিরছে। জাস্ট ইন টাইম ফর টি, ঠিক চা খাওয়ার সময় ওরা চলে এসছে। অ্যান্ড ডোন্ট দে লুক অ্যাজ ইফ দে ওয়ার মাডি আপ টু দেয়ার আইস, মানে দেখো কত কাদা মেখে এসছে, যেন একেবারে চোখ অবধি কাদামাটি একেবারে চলে গেছে। ফ্র্যাম্পটন শিভার্ড স্লাইটলি, ওর তো ভয় খেয়ে গেছে, কারণ ও দেখতে পাচ্ছে 3টে মানুষ আসছে কুকুর সমেত, ও এবার ভয়তে শিভার করছে, কাঁপছে। অ্যান্ড টার্ন টুয়ার্ডস দ্য নিস, এবার নিসের দিকে তাকালো, উইথ আ লুক ইন্টেন্ডেড টু কনভে সিম্প্যাথেটিক কম্প্রিহেনশন মানে আন্ডারস্ট্যান্ডিং, বোঝ যেটাকে আমরা বলি, হ্যাঁ, কিছু বোঝা। আর সেটা কী ধরনের? খুবই সিম্প্যাথেটিক,
হ্যাঁ, খুবই দরদি, খুবই কম্প্যাশনেট। তাহলে ও নিচের দিকে তাকালো আর ইন্টেন্ট করলো মানে একটা উদ্দেশ্য, একটা ইচ্ছে দেখালো যে আমি তোমাকে বোঝাতে চাইছি, টু কনভে করা মানে কনফেস করা, প্রকাশ করা, একটা খুবই সিম্প্যাথেটিক মানে বললাম কম্প্যাশনেট, একটা কম্প্যাশনেট আন্ডারস্ট্যান্ডিং দিতে চাইছে ও নিচের দিকে যে আমার ভাই খুব ভয় লাগছে, আমাকে যেতে দাও। The child was staring out through the open window with a dazed horror in her eyes. আর নিচটা হাঁ করে ওই খোলা জানলার দিকে তাকিয়ে রয়েছে with dazed horror মানে খুবই আতঙ্ক নিয়ে, একটা শক নিয়ে ও তাকাচ্ছে বাইরের দিকে। In a chill shock of nameless fear, Frampton swung round in his seat and looked in the same direction. তাহলে একটা চিল, একটা ঠান্ডার মতো একটা মানুষ জমে যাচ্ছে ঠান্ডায়, আর সেই যে ভয়টা সেটা একদম নেমলেস ফিয়ার, মানে কী ধরনের ভয় সেটাকে বলে বোঝাতে পারছে না। আর ও কী করলো, নিজের সিট থেকে ঘুরে বসলো আর ওই যে খোলা জানলা আছে ওই দিকে তাকিয়ে রইল। In the deepening twilight, 3 figures were walking across the lawn towards the window. 3টে ফিগার এগিয়ে আসছে সেই খোলা জানলার দিকে। They all carried guns, বন্দুক আছে হাতে, under their arms, তাদের হাতেতে বন্দুক রয়েছে। And one of them was additionally burdened with a white coat hung over his shoulders. ঠিক যেমন ওই মেয়েটা বলেছিল যে ওর হাজবেন্ড একটা হোয়াইট কালারের ওয়াটারপ্রুফ কোট পরে গেছে, ঠিক তেমনই একজন আসছে বার্ডেন্ড মানে বলতে চাইছে একটা বোঝা নিয়ে আসছে। কি বোঝা? সেই কোটটা তার শোল্ডারে ঝুলিয়ে নিয়ে আসছে। A tired brown spaniel kept close at the heels. আর ওদের পায়ের কাছে একটা খুবই ক্লান্ত একটা ব্রাউন কালারের কুকুর স্প্যানিয়েল, সেটাও ফিরছে। Noiselessly they neared the house. খুবই চুপচাপভাবে তারা বাড়ির দিকে এগিয়ে আসছে, কোনো আওয়াজও করছে না। And then a hoarse young voice chanted out of the dusk. আর সেই গধূলিতে একটা হোর্স মানে খুবই কর্কশ একটা আওয়াজ, সেটা কি করলো, চান্ট করলো মানে গেয়ে উঠলো। I said, Bertie, why do you mount? মানে এই তুমি লাফাচ্ছ কেন, ওকে আবার ইরিটেট করার জন্য। Frampton grabbed wildly at his stick and hat. এবারও পালাতে পারলে বাঁচে, বাপরে বাপ, এবার ঢুকে পড়ছে ঘরের মধ্যে। তাই ফ্র্যাম্পটন কী করলো, একটা গ্র্যাব করলো, নিজের হাতের মুঠোয় নিয়ে নিল নিজের স্টিকটা আর টুপিটা, এবার পালাতেই হবে, এ বাড়িতে থেকে লাভ নেই। The hall door, the gravel drive and the front gate were dimly noted stages in his headlong retreat. মানে প্রথমে হল ডোরের দিকে ছুটলো, ওখান থেকে গ্র্যাভেল ড্রাইভ, মানে গ্র্যাভেল কাকে বলে, ওই যে নুড়ি পাথরগুলো থাকে না বাড়ির বাইরে, সেগুলোতেও ছুটে গেল, আর ওই ফ্রন্ট গেট দিয়েও বেরিয়ে গেল। were dimly noted stages. Dimly noted মানে কি, যেটা খুবই অস্পষ্টভাবে দেখা যায়, মানে ও এত তাড়াতাড়ি কাজটা করেছে তুমি বুঝতে পারবে না যে ও কেমনভাবে গেল। In his headlong retreat মানে ফিরে যাওয়া। A cyclist coming along the road had to run into the hedge to avoid imminent collision. মানে ও যখন দৌড়ে বেরিয়ে যাচ্ছে তখন একজন সাইকেল নিয়ে ওদিকে যাচ্ছিল, তাকে কি করতে হলো, তাকে রাস্তার মধ্যে দিয়ে তাকে রান ইনটু দ্য হেজ, একটা ঝোপের মধ্যে চলে যেতে হলো যাতে সে কোনো কলিশন না হয়, মানে কোনো ধাক্কাধাক্কি না খেয়ে যায় ওরা দুজন, যেটা ইমিনেন্ট মানে যেটা অ্যাভয়েড করা যায় না, যেটা অনিবার্য। Here we are, my dear, তখন said the bearer of the white ম্যাকিনটশ হলো ওই যেই হোয়াইট কালার ওয়াটারপ্রুফ কোটটা পরেছিল ওটাকেই বলে। তো ও যে এসেছিলো মানে ওর হাজব্যান্ড ওকে বলছে যে এই দেখো আমরা ফেরত এসে গেছি ডিয়ার। কামিং ইন থ্রু দ্য উইন্ডো, দিয়ে জানলা থেকে ভেতরে ঢুকলো। ফেয়ারলি মাডি অ্যান্ড মোস্ট অফ ইটস ড্রাই, আমাদের গায়ে কাদা লেগে গেছে কিন্তু কাদাগুলো দেখো শুকিয়েও গেছে। হু ওয়াজ দ্যাট হু বোল্টেড আউট অ্যাজ উই কেম আপ, এবার ওর বর জিজ্ঞেস করছে ওটা কে ছিল যে আমরা যেই দেখলো আমরা এসছি ও বোল্টেড আউট মানে হঠাৎ দৌড়ে পালিয়ে গেল। A most extraordinary man, a Mr. Nuttel, said Mrs. Sappleton. বলছে ওই যে ওই লোকটা, ও খুবই এক্সট্রাঅর্ডিনারি একটা লোক, তার নাম হলো মিস্টার নাটেল। Could only talk about his illness and dashed off without a word of goodbye or apology. হ্যাঁ, তো বলছে যে ও খালি এলো আর ওর রোগের কথাই আমাদের বললো, আর দেখো কিরমভাবে ড্যাশড অফ পালিয়ে গেল, একটা গুড বাইও জানালো না, কোনো ক্ষমাও চাইলো না। When you arrived, আর যখন তুমি এলে ও কীভাবে পালিয়ে গেল। One would think he had seen a ghost, মানে এমনভাবে পালালো যেন তোমাকে দেখে কোনো ভূত দেখে নিয়েছে।
I expect it was the spaniel, said the niece calmly. তখন নিসটা বলছে আমার মনে হয় ওই যে কুকুরটাকে দেখেছে স্প্যানিয়েলটাকে, ওটা দেখে ও ভয় পেয়ে গেছে. He told me he had a horror of dogs. মানে ওই লোকটা না আমাকে বলেছে ওর কিন্তু কুকুর দেখে খুব ভয় লাগে. He was once hunted into a cemetery somewhere on the banks of the Ganges by a pack of pariah dogs. তাহলে ও দেখো আবার একটা গল্প বানিয়ে বলছে যে কি বলছে নিসটা, যে আমাকে বলেছিল মিস্টার নাটেল, এই যখন আমাদের এত কনভারসেশন হচ্ছিল আমাকে বলেছিল যে এমন এক সময় এরম ঘটেছে যে ও সিমিট্রিতে গেছিলো, মানে কবরস্থানে গেছিলো, আর একটা প্যাক অফ ডগস, পারিয়া ডগস মানে হলো রাস্তার কুকুর, আমি যেটা বলি আমরা পাড়ার কুকুর, তো সেই কুকুরগুলো কী করেছিল, ওকে তাড়া করেছিল, ওকে চেস করেছিল, ওকে হান্ট করেছিল, হ্যাঁ, অন দ্য ব্যাঙ্কস অফ দ্য গ্যাঞ্জেস, গঙ্গা নদীর তীরেতে এই ঘটনাটা ঘটেছে. And had to spend the night in a newly dug grave with the creatures snarling and grinning and foaming just above him. আর সেই রাতে ওকে কোথায় কাটাতে হয়েছে, সেই শ্মশান ঘাটেই কাটাতে হয়েছে, সেই কবরের ওখানে একটা নতুন কবর খোঁড়া হয়েছিল, তার মধ্যে ও লুকিয়েছিল সারা রাত. আর ওই কবরের বাইরে ওই কুকুরগুলো কী করছিল, স্নার্ল করছিল, মানে দাঁত দেখিয়ে ঘেউ ঘেউ করা, অ্যান্ড গ্রিনিং মানে হাসছে, মানে দাঁত খেঁচিয়ে হাসছে, অ্যান্ড ফোমিং, দেখবে যখন কুকুর দাঁত খেঁচায় তখন দেখবেন কী হয়, ওদের মুখে থুতু চলে আসে, তো ওইটা কি হচ্ছে, ওটা বাবলস ফর্ম করছে, ওই জন্য বলছে ফোমিং, জাস্ট অ্যাবাভ হিম, ঠিক তার কবরের ওপরে, যেই কবরের তলায় ও লুকিয়ে আছে. ইনাফ টু মেক এনি ওয়ান লুজ দেয়ার নার্ভ, মানে ওর যে এই যে নার্ভের যে রোগ হয়েছে না, আমার মনে হয় ওই কেসটার জন্যই হয়েছে. রোম্যান্স অ্যাট শর্ট নোটিস ওয়াজ হার স্পেশালিটি. তাহলে এই ভাইজির স্পেশালিটি বৈশিষ্ট্য কী ছিল, রোম্যান্স মানে কি, এই ধরনের আনরিয়েল কাল্পনিক গল্প বলাই ছিল ওর স্পেশালিটি. তাহলে এই গল্পটা এতটাই রইল, শোনার জন্য থ্যাংক ইউ.